হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। যেই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে লোগো ডিজাইন করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হব। যেই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে প্রফেশনাল মানের লোগো ডিজাইন করবেন ক্যানভা দিয়েই মাত্র ৫ মিনিটে। মাত্র ৫ মিনিটে কিভাবে আপনারা ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করবেন তার একটি নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি ১ম এ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যে কথাটি না বললে নয়। আমি যেভাবে নিজে ক্যানভা দিয়ে লোগো ডিজাইন শিখেছি YouTube থেকেই। তো আমার মতো এই অনেক ক্ষুদ্র ইউটিউবার রয়েছে যারা নিজেরা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে আগ্রহী, কিন্তু আমরা আপনাদের ভালোবাসা এবং লাইক, কমেন্ট, শেয়ার আশা করতেছি। কিন্তু আপনারা কখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অন্যদের মাঝে শেয়ার করেন না। যদি ভাই আমার চ্যানেলটি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক, একটি কমেন্ট আশা করছি। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমরা ১ম এ লোগো ডিজাইন করার জন্য এইখানে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পরে আমরা এইখানে দেখব কাস্টম সাইজ। এখান থেকে ওয়েট দিব আমরা ৮০০, হাইটও দিয়ে দিব ৮০০। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে অবশ্যই দেখে নিবেন এখানে যাতে পিক্সেল থাকে, ইঞ্চি না আবার। এখানে ইঞ্চি থাকলে এখানে আপনারা গিয়ে এখানে পিক্সেল করে দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট এ নিউ ডিজাইন। এরপরে আপনাদের সামনে এমন একটি আর্টবোর্ড শো হবে। তো এখান থেকে আমরা ১ম এ কি করব, এর কালারটাকে চেঞ্জ করে নেব। এর কালারটাকে আমরা চেঞ্জ করে নিই। উম কোন কালার? এই ধরেন আমি এই কালারটাই দিলাম। দেওয়ার পরে এই যে এলিমেন্টস নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ দিলেও সার্চ করতে পারেন সার্কেল। এইখানে সার্কেল, আমি এর আগে এখানে সার্কেল ব্যবহার করছিলাম। তো এইখান থেকে ধরেন এই সার্কেলটাই আমি নিয়ে আসলাম এখানে। এটাকে বড় করি। আপনাদের সুবিধার জন্য আমি এই সার্কেলটা এখানে নিয়ে আসলাম। এই যে এটা এখানে মাঝ বরাবর নিয়ে এসে এটা ছাড়িয়ে দেব। অবশ্যই এটা মাঝ বরাবর ছাড়তে হবে। এমনি ছাড়লে হবে না। আমার এটা মাঝ বরাবর হয় নাই। এই যে মাঝ বরাবর হয়ে গেছে। এই যে ছাড়িয়ে দিলাম। এখন এটার কালারটা আমি চেঞ্জ করে দেব। এর কালার দিব আমি রেড। রেড কালার দিলাম। তো দেওয়ার পরে এখানে আমি একটা টেক্সট নিব। এই যে টেক্সট, এড এ হেডিং বি দিয়ে দিলাম। এটাকে বড় করলাম। এটাকে একটু বড় করে নিলাম। আমি আমার সাইজ মতো করে নিব। বড় করে নিলাম। এখানে বসালাম। এটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এদিকে নিয়ে যাব। এই যে দিয়ে দিলাম। আমি আবার ওটাকে ডিলিট করে দিয়ে এটাকে নিয়ে নিলাম। এটাকে আবার ডুপ্লিকেট করলাম। আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে করে নেবেন। তো আমি যেভাবে করতেছি ভাই, আপনারাও ঠিক সেভাবেই করার চেষ্টা করেন। আমি যেভাবে ট্রাই করতেছি আপনারাও সেভাবেই ট্রাই করার চেষ্টা করেন। তাহলে ইনশাআল্লাহ আপনারাও আমার মতো এইভাবে প্রফেশনাল মানের লোগো ডিজাইন করতে পারবেন খুব সহজেই।
ক্যানভা দিয়েই। এরপরে আমি এই যে এইখানে এলিমেন্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি একটা শেপ নিব, শেপ। এই যে শেপ, শেপ, শেপের এখানে ক্লিক করলাম, সার্কেলে নয়। এই যে শেপ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই শেপটাকে আমরা নিয়ে আসবো এখানে। এই শেপটাকে এখানে নিয়ে আসবো। আসার পরে এই শেপটাকে আমরা ছোট করে দিব। এই শেপটাকে অনেক চিকন করে দিব। এটাকে উপরে নিয়ে যাব। এটাকে আরো চিকন করব। চিকন করার পরে এটাকে বড় করে দিব, অনেক বড় করব। যেহেতু আমাদের এখানে শেপটাকে বড় লাগবে, সেহেতু আমরা শেপটাকে বড় করে দিব। দিলাম। দেওয়ার পরে এটাকে ঘুরিয়ে নেব। এই যে এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পরে এর কালারটাকে চেঞ্জ করে দিব। এর কালারটাকে ধরে চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এটাকে ধরবো, এখানে লেয়ারে যাব। লেয়ারটাকে ফ্রন্টে নিয়ে আসব। ফ্রন্টে নিয়ে আসলাম। এই যে দেখেন, এটা হয়ে গেছে। এখন আবার এখানে শেপে ক্লিক করতে হবে। এইখান থেকে আমরা কোন শেপটা নিতে পারি, কোন শেপটা নিতে পারি, এই শেপটাকে নেব। এই শেপটাকে নিয়ে এখানে ছোট বড় করব। আমি আমার মতো করতেছি, আপনারাও অবশ্যই আপনাদের মতো করে সাজাবেন এটাকে। আমি আমার মতো করে নিলাম। এখানে এখন একটা টেক্সট দিব, টেক্সট আইডি হেডিং টি এ। এটা এটার ফন্টটা ছোট করে দিব, অনেক ছোট করে দিব। দিয়ে এটাকে এই যে মাঝ বরাবর নিয়ে আসবো এখানে, দিয়ে ছাড়িয়ে দিলাম। এই লেখার টেক্সট কালার চেঞ্জ করে দিব, হোয়াইট করে দিলাম। এই যে দেখেন এখন কেমন লাগতেছে। এখানে আমি ওইখানে যেভাবে তৈরি করছি, এইখানে যেভাবে আমি তৈরি করছি, আপনারাও যদি ঠিক একইভাবে এইভাবে তৈরি করতে চান, এইভাবে যদি আপনারা লোগো ডিজাইন করতে চান, এমন এমন ডিজাইন যদি আপনারাও করতে চান, এইগুলো ডিজাইন আমি যেভাবে করছি এইভাবে যদি আপনারাও করতে চান, তাহলে অবশ্যই আমি আপনাদের এই ভিডিওর কমেন্ট বক্স চেক করে দেখব যে আপনারা এমন ডিজাইন করতে যদি আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। তো বন্ধুরা, এটাকে আমি এই যে কালার যদি চেঞ্জ করে দেই তাও হবে। এই যে দেখেন, এটাকে হোয়াইট করে দিলাম। এই যে দেখেন হয়ে গেছে। অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি নতুন ইউটিউবার হিসেবে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। অবশ্যই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।